সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ছোট্ট আমলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি, যে কোনো বান্দা এবং যে কোনো বান্দি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই ছোট্ট বাক্যটা 7 বার পড়বে, বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি মাগরিবের পরে 7 বার, নামাজের পরে 7 বার এই ছোট্ট বাক্যটা বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই রাত্রি বেলায় অর্থাৎ মাগরিবের পর থেকে ফজরের আগ মুহূর্ত যদি ওই বান্দা ইন্তেকাল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে জাহান্নামের 7টা দরজাই তার জন্য বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহালকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে একটা হচ্ছে নিজেকে নিজে ওয়াজ করা, নিজেকে নিজে নসিহা করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। তো আজকে আমরা দ্বিতীয় কারণ জানবো, দ্বিতীয় মাধ্যম জানবো যে জাহান্নামের আগুন থেকে বাঁচার দ্বিতীয় মাধ্যম। জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় মাধ্যম হচ্ছে সৎ সঙ্গী অবলম্বন করা, অসৎ সঙ্গী থেকে বিরত থাকা। কি বললাম ভাই? সৎ সঙ্গী গ্রহণ করা, অসৎ সঙ্গী থেকে বিরত থাকা। বলা হয় যে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার চলাফেরার সাথী, আপনার বন্ধু বান্ধব যদি ভালো হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, নামাজি হয়, অটোমেটিক আপনাকে তারা ধরে মসজিদে নিয়ে যাবে। আপনার ফ্রেন্ড সার্কেল যদি ভালো মানুষ হয়, নামাজিওয়ালা হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, আপনাকে তাদের সামনে গুনার কাজ করতে দিবে না। যতটুকু সম্ভব চাইবে যে আমার বন্ধু নামাজ পড়ে না, আপনাকে ধরে মসজিদে নিয়ে যাইতে, 3 দিনের জামাতে নিয়ে যাইতে, চিল্লায় নিয়ে যাইতে, তাবলিগে নিয়ে যাইতে, ইজতেমায় নিয়ে যাইতে, ভালো ভালো কাজ করাইতে চাইবে। আর আপনার বন্ধুটা যদি খারাপ হয়, যার সাথে আপনি উঠা বসা করেন, এই মানুষটা যদি খারাপ হয়, আপনি যদি ভালোও হন, দেখবেন ওই মানুষগুলোর সাথে মিশার কারণে সবাই সিগারেট খাইতেছে, আপনার হাতেও ধরায় দিবে। একজনকে আরেকজন অভ্যর্থনা করতেছে গালির মাধ্যমে, গালি দিয়ে বলতেছে বন্ধু তুই কেমন আছিস। খারাপ কাজ সবাই করতেছে, আপনি ওদের সাথে মিশার কারণে আস্তে 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 আপনিও খারাপ কাজে অভ্যস্ত হয়ে যাবেন। জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় নম্বর মাধ্যম হচ্ছে সৎ সঙ্গী অবলম্বন করা। আপনি ভালো মানুষের সাথে মিশবেন, আপনার বন্ধু বানাইবেন ভালো ভালো মানুষদেরকে, যারা আল্লাহওয়ালা, অপরাধ করে না, যারা ভালো ভালো কাজ করে, তাদের সাথে যদি আপনি মিশতে পারেন, চলতে পারেন, তাহলে আপনিও ভালো কাজ করতে পারবেন। আর যদি আপনার বন্ধু বান্ধব হয় খারাপ মানুষ, মদখোর, গাঞ্জাখোর, সুদখোর, জিনাখোর, দেখবেন আস্তে আস্তে আপনার মাধ্যমে বন্ধুদের সাথে মিশতে 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 খারাপ মানুষের সংস্পর্শে থাকতে থাকতে আপনি ওই সমস্ত অপরাধ কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবেন। এই ভালো বন্ধু এবং খারাপ বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কোরআনের আয়াতেও আছে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন। বুখারী শরীফের 2101 নম্বর হাদিস, 2101 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح وجليس السوء كمثل صاحب المسك وكير الحداد। আপনার আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস 2101 নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্ট বলে দেয়, ও আমার উম্মতে মুহাম্মাদি তোমরা শোনো, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রি করেওয়ালা, আতর ব্যবসায়ী এবং যে ব্যক্তি হাপর ব্যবসায়ী অর্থাৎ কামারওয়ালা। ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে যে ব্যক্তি আতরের দোকানদার ওই ব্যক্তির মতো, এবং যে ব্যক্তি হাতুড়ি দিয়ে
যেই ব্যক্তি হাপরের কাজ করে, যেই ব্যক্তি লোহার কাজ করে, লোহাকে পিটিয়ে পিটিয়ে অস্ত্র বানায়, ওই ব্যক্তির মতো। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, তোমার বন্ধুটা যদি ভালো হয় তাহলে উদাহরণ হলো আতরওয়ালার মতো। যদি তুমি আতরওয়ালার কাছে যাও, আতরের দোকানের মধ্যে তুমি যাও, আতরের কাছ থেকে, আতরের দোকানের কাছ থেকে তুমি কোনো কিছু যদি পণ্য না ক্রয় করো, না কিনো, তারপরেও কিছুক্ষণ বসে থাকার কারণে ওই আতরওয়ালার আতরের ঘ্রাণ তোমার শরীরের মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। কিছুক্ষণ থাকার পরে তোমার শরীর থেকে, তোমার জামা থেকে আতরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। রাসূল বলতে চায়, দুনিয়ার মধ্যে যদি তুমি ভালো বন্ধু গ্রহণ করো, ভালো বন্ধুর যে আখলাক আছে, চরিত্র আছে, কাজকর্ম আছে, তার সাথে মিশতে মিশতে আস্তে আস্তে তার আখলাক গুলো, কাজগুলো তোমার ভিতরে অটোমেটিক ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে যে ব্যক্তি কামারের দোকানে হাপরের কাজ করে, কামারের দোকানে লোহার মধ্যে পিটিয়ে 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 যে ব্যক্তি অস্ত্র বানায়, ওই ব্যক্তির দোকানের মতো। তুমি যদি কোনো ব্যক্তি যদি ওই হাপরের দোকানের মধ্যে যায়, কামারের দোকানের মধ্যে যায়, কিছুক্ষণ বসে থাকার পরে এই হাপরের যে ধুলা ময়লা, কামারের যে দোকানের ধুলা ময়লা অটোমেটিক তোমার গায়ের মধ্যে লেগে যাবে। বেশিক্ষণ থাকলে, খুব কাছাকাছি গেলে হাপড়, যেই সমস্ত হাপড় দ্বারা আগুন জ্বালায়, ওই আগুনের মাধ্যমে তোমার কাপড় পর্যন্ত পুড়িয়ে ফেলতে পারে। রাসূল বলতেছেন, খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের দোকানের ন্যায়, অর্থাৎ বেশিক্ষণ থাকলে তার কাছ থেকে ধুলা ময়লা তোমার কাছে আসবে, এমনকি তার চুলার আগুন তোমার শরীরে লেগে যাইতে পারে। রাসূল বলতে চায়, দুনিয়ার মানুষ খারাপ বন্ধুর সাথে যদি চলতে থাকো, আস্তে আস্তে সেই খারাপ বন্ধুর যে খারাপ গুণগুলো আছে, খারাপ দোষগুলো আছে, আস্তে আস্তে তোমার শরীরের মধ্যে লেগে যাবে এবং তোমার দিলটাকে নাপাক করে ফেলবে, তোমার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। নাউযুবিল্লাহ। কত সুন্দর উদাহরণ দিয়েছেন রাসূল। ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো। আপনি আতরওয়ালার কাছে যাবেন, অটোমেটিক তার কাছ থেকে আতরের ঘ্রাণ আপনার শরীরে আসতে থাকবে, আপনিও ঘ্রাণ পাবেন, আপনার জামার মধ্যে ঘ্রাণ লাগবে। খারাপ বন্ধুর উদাহরণ যে খারাপ বন্ধুর উদাহরণ হাপরের দোকানদার, অর্থাৎ কামারের দোকানদারের মতো। আপনি বেশিক্ষণ থাকবেন, ওই আগুনের ফুলকি আপনার শরীরে আইসে আপনার জামা পরাইয়া দিবে, ধুলা ময়লাগুলো আপনার শরীরে লাগবে। মানে খারাপ বন্ধুর খারাপ গুণগুলো আপনাকে আক্রান্ত করবে, আপনার ভিতরে ঢুকে যাবে। বাস্তবতা আমরা এটাই দেখি, যার বন্ধু বান্ধব ভালো সেই মানুষটাও ভালো, যার বন্ধু বান্ধব খারাপ সেই মানুষটাও খারাপ। এটাই আমরা দেখতেছি। ভালো মানুষ ভালো মানুষের সাথেই মিশে, খারাপ মানুষ খারাপ মানুষের সাথেই মিশে। শুধু তাই নয়, এই ভালো বন্ধু আর খারাপ বন্ধুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যেও আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু লগ্নে যখন মক্কার মধ্যে তিনি ছিলেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আত্মীয় স্বজনদেরকে, মক্কার মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছাইতেছেন। তো মক্কার মধ্যে একজন ব্যক্তি ছিল উবাই ইবনে খলফ, আরেকজন ব্যক্তি ছিল উকবা ইবনে আবি মুঈত। তারা দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, দুইজনেই কাফের। তো উকবা ইবনে আবি মুঈত এই ব্যক্তিটা ছিল সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, ধনী মানুষ, ব্যবসায়িক মানুষ। তো মক্কার নিয়ম ছিল, যারা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ হইতো, নেতা হইতো, ধনী হইতো, ব্যবসায়ী হইতো, তারা বিভিন্ন সময় মক্কার বিভিন্ন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষদেরকে দাওয়াত কইরা আইনা খাওয়াইতেন, দাওয়াত খাওয়াইতেন। তো ঘটনাক্রমে উকবা ইবনে আবি মুঈত এই সম্ভ্রান্ত ব্যক্তি, ব্যবসায়িক মানুষ, সে সবাইকে দাওয়াত করছে, এমনকি আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করেছে তার বাসায় খাবার খাওয়ার জন্য। তো উকবা ইবনে আবি মুঈত মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, সবাইরে দাওয়াত করছে, রাসূলকেও দাওয়াত করছে, সবাই খাইতে গেছে। খাবারের জায়গার মধ্যে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে বলতেছে, হে উকবা, তোমার বাড়িতে আমাকে মেহমান করেছো, দাওয়াত দিয়েছো, আমিও খাইতে আসলাম, কিন্তু
তুমি যদি আমার ধর্ম ইসলাম ধর্ম এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে বিশ্বাস না করো, আমি মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি না দাও, আমি তোমার ঘরে খাবার খাবো না। তো মক্কার নিয়ম ছিল কোনো ব্যক্তি যদি দাওয়াতের মধ্যে এসে না খেয়ে চলে যায়, এর চাইতে অপমানের জিনিস আর কিছুই হইতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জায়গা মতো আটকাইয়া দিলেন, যদি আমার ধর্ম গ্রহণ করো, সত্য ধর্ম ইসলাম গ্রহণ করো উকবা ইবনে আবি মুইত, তাহলে আমি তোমার ঘরে খাবার খাবো, না হলে আমি এখান থেকে উঠে চলে যাব। বেচারা অপারক চিন্তা করলেন, মুহাম্মদ তো আসলেই সত্য নবী, ধর্ম গ্রহণ করলে সমস্যাটাই কি? সেও তো একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, তাই তো আমি তাকে দাওয়াত করে এনেছি। উকবা ইবনে আবি মুইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ওই খাবারের দস্তরখানার মধ্যে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ঘটনা ঘটলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করে চলে গেলেন, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো ওই উকবা ইবনে আবি মুইতের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই ইবনে খালফ। ওই উবাই ইবনে খালফ শুনতে পাইল, দেখেন অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধু, খারাপ বন্ধুর ঘটনা বলতেছি। খারাপ বন্ধু কি করতে পারে? সে তো ভালো, ইসলাম গ্রহণ করেছে। তো উকবা ইবনে আবি মুইত ইসলাম গ্রহণ করছে, তার খারাপ বন্ধু ঘনিষ্ঠ বন্ধু উবাই ইবনে খালফ তিনি শুনতে পাইল আমার কলিজার বন্ধু উকবা ইবনে আবি মুইত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছে। তার বন্ধু আয়েশা বলতেছে, উকবা তুমি আমার এত ঘনিষ্ঠ বন্ধু, তুমি কাজটা করলা কি? তুমি আমাকে না জানাই ইসলাম গ্রহণ করলা? না, এটা হতে পারে না। উকবা বলল, দেখো বন্ধু, আমার বাড়িতে মুহাম্মদ আসছে, না খায়া চইলা যাবে, আমার নাক কান কাটা যাবে, এর চাইতে অপমানের বিষয় তো আমাদের মক্কার মধ্যে আর কিছুই হতে পারে না। আমি অপারক ছিলাম, ইসলাম গ্রহণ করছি। তাছাড়া ইসলাম তো আর খারাপ ধর্ম না, ইসলাম তো সত্য ধর্ম, আমরা তো সকলেই জানি। তার বন্ধু বলতেছে, এই কথা বলার পর উবাই ইবনে খালফ বলতেছে, না না বন্ধু, আমি এটা কখনোই মানবো না। যদি তুমি আমার সত্যিকারের বন্ধু হতে চাও, এই মুহূর্তে তুমি মুহাম্মদের বাড়িতে যাবা, মুহাম্মদের বাড়িতে গিয়ে মুহাম্মদের ধর্ম মুহাম্মদের মুখের উপর নিক্ষেপ করে আসবা। নাউযুবিল্লাহ। বন্ধু শুধু এই কাজটা করলেই চলবে না, বরং তুমি যে ইসলাম গ্রহণ করছো, এই ইসলাম যে তুমি মানো নাই, মুহাম্মদের কাছে এটা বুঝাইয়া দিয়ে আসবা, তোমার মুখের থুতু মুহাম্মদের মুখের মধ্যে নিক্ষেপ করে আসবা। নাউযুবিল্লাহ। দেখেন কি শিখাই দিতেছে বন্ধুর জন্য, বন্ধু কি শিখাইতেছে। খারাপ বন্ধু কতটুকু খারাপ বানাইতে পারে মানুষকে। উকবা ইবনে আবি মুইত তার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু উবাই ইবনে খালফের পরামর্শ পাইল, এবং বন্ধু নাসুর বান্দা ছাড়তেছে না, না বলতেছে অবশ্যই তুমি যাবা, তোমার ধর্ম ইসলাম ধর্ম গিয়ে মুহাম্মদের মুখের উপরে নিক্ষেপ করবা এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। এই উকবা ইবনে আবি মুইত বন্ধুর কথায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ, তোমার হাতে আমি ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু আবার তোমার ইসলাম তোমার কাছে ফেরত দিতে আসলাম। আমি তোমার ইসলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং তোমাকে যে স্বীকৃতি দিয়েছিলাম সেটা তোমার কাছে ফেরত দিলাম। এই কথা বলে নাউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে সে থুতু নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাইছেন। দুনিয়ার বুকে কি হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে আরশে আজিম থেকে দেখতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যা হইতেছে সব কিছু দেখতেছেন, সব কিছু দেখতেছেন। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে যায়। আহারে উম্মতে মুহাম্মদীকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উবাই ইবনে খালফকে আমি দাওয়াত দিলাম, উকবা ইবনে আবি মুইতকে আমি দাওয়াত দিলাম, সে আমার দাওয়াত গ্রহণ করলো। কিন্তু তার খারাপ বন্ধু উবাই ইবনে খালফের প্ররোচনায়, ক্রুমন্তনায় সে আমার ধর্ম বলে আমার কাছে আবার ফেরত দিয়েছে। শুধু তাই নয়, আমি মুহাম্মদ মুস্তাফা দু জাহানের বাদশাহ, যেই নবী না হইলে গোটা পৃথিবীর মধ্যে রহমত হইতো না, সেই নবীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও আমার মুহাম্মদ, ও আমার প্যারে হাবিব, আমার বন্ধু, আপনি মন খারাপ কইরেন না। যা কিছু হয়েছে আমি সব কিছু দেখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বন্ধুর বিরুদ্ধে, খারাপ বন্ধুর বিরুদ্ধে আরশে আজিম থেকে কোরআনে কারীমের আয়াত এই মুহূর্তে অবতীর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই বন্ধুর পরিণতি কি হবে সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট বলে দেয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আজ্জুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই উকবা ইবনে আবি মুঈত যেদিন কিয়ামতের পরে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা, সেই দিন, ইয়া'আজ্জুয যালিমু আলা ইয়াদাইহি, এই উকবা ইবনে মুঈত তার হাতগুলো নিজের দাঁত দিয়ে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, দুনিয়ার বুকে যদি আমি রাসূলের সঙ্গী হইতাম, দুনিয়ার বুকে যদি আমি রাসূলের সাথী হইতাম, তাহলে তো আজকে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইতো না। আহারে, আমি জাহান্নামের মধ্যে কোটি কোটি বছর ধরে জ্বলতেছি আর নিজের হাত কামড়াইতেছি, নিজের হাত কামড়াইতে কামড়াইতে আফসোস করতে বলবে, আহারে, আমি যদি রাসূলের সঙ্গে হইতাম। সে আরো আফসোস করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার বুকে যদি আমার বন্ধু উবাই ইবনে খলফের কথার মধ্যে পরিচিত না হয়ে, কথার দুকার মধ্যে না হয়ে, কথার দুকার মধ্যে পড়ে না গিয়ে যদি আমি আমার ইসলামকে গ্রহণ করতাম, যদি আমার বন্ধুকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আমার কথাই না ভালো ছিল। লাকাদ আদাল্লানি, নিশ্চয় আমার খারাপ বন্ধু আমাকে ভ্রষ্ট করেছে, ভ্রান্ত করেছে, নিশ্চয় সে আমাকে কাফের বানিয়েছে। লাকাদ আদাল্লানি আন যিকরি বাদা ইদ জাআনি, সে নিজের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমার বন্ধু উবাই ইবনে খলফকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, বন্ধুর কথা না মানতাম, আজকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইতো না, আজকে আমি আমার নিজের হাতকে কামড়াইতাম না। এইভাবে যখন সে নিজেকে নিজে লাঞ্ছনা দিতে থাকবে আর বলতে থাকবে, আহারে, আমার বন্ধু তো আমার কি বড় সর্বনাশটাই না করলো, আমার কাছে ইসলাম আসার পরে ওই বন্ধু আমাকে বাচ্ছনা করেছে, ওই বন্ধু আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। এইভাবে সে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। এবং সে আরো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানাল শাইতানু খাযুলা, শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু এবং চরম দুঃখাবাজ, প্রতারক। তো এই আয়াতের মাধ্যমেও এবং এই ঘটনার মাধ্যমেও আমরা বুঝতে পারলাম যে ভালো বন্ধুর মাধ্যমে ভালো কাজ হয় এবং একজন খারাপ বন্ধুর মাধ্যমে একেবারে জাহান্নামের ঠিকানাও হয়। যদি উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু উবাই ইবনে খলফের কথা না শুনতো, না মানতো, তাহলে তাকে জাহান্নামে যাইতে হইতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা ভালো বন্ধু গ্রহণ করো, ভালো মানুষের সংস্পর্শে থাকো, তোমার উঠা বসার যেই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষকে তুমি ভালো মানুষ বিবেচনা করো, ভালো মানুষকে যাচাই করে নাও। আর যদি তোমার উঠা বসার মানুষগুলো খারাপ মানুষ হয়, তাহলে তোমাকে কিন্তু সেই উকবা ইবনে আবি মুঈতের মতো জাহান্নামের প্রতীক হতে হবে। তো আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম জাহান্নাম থেকে নিজে বাঁচা, পরিবারকে বাঁচানো। নিজে বাঁচার 2 নম্বর কারণ, 2 নম্বর মাধ্যম হচ্ছে ভালো বন্ধু নির্বাচন করা, খারাপ বন্ধু থেকে বিরত থাকা। কেননা ভালো বন্ধু ভালো কাজের মাধ্যমে জান্নাতের পথের দিকে নিয়ে যায়, আর খারাপ বন্ধু খারাপ কাজের মাধ্যমে জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালদেরকে, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
তাহলে দুইটা কথা এখানে আসলো, একটা হচ্ছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার আন্ডারে যে সমস্ত মানুষ আছে, আপনি মনে করেন আপনার ফ্যামিলির একজন কর্তা, আপনার স্ত্রী আপনার আন্ডারে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার আন্ডারে আছে। আপনি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার আন্ডারে যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। কিভাবে বাঁচাবেন? আপনি আদেশ করবেন, আপনি কর্তা, আপনি ফ্যামিলির প্রধান মেম্বার, আপনি আদেশ করবেন আপনার স্ত্রীকে নামাজ পড়তে হবে, আপনার সন্তানকে আপনি বাধ্য করবেন নামাজ পড়তে হবে, আপনার মেয়েটাকে আপনি বাধ্য করবেন পর্দা করতে হবে, ইসলাম মানতে হবে। যদি বাধ্য করতে পারেন, আদেশ দিতে পারেন, নসিহা করতে পারেন, তাহলে আপনার ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে নিজের সন্তানকে উপদেশ দেওয়া, এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরা লুকমান। লুকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিল, তার সন্তানকে সে 10টা উপদেশ দিয়েছিল। বাবা হিসেবে তার সন্তানকে লুকমান হাকিম 10টা উপদেশ দিয়েছিল, এই কাজ করবা, এই কাজ করবা না। এই 10টা উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লুকমান হাকিমের 10টা উপদেশ সহ একটা সূরাই অবতীর্ণ করে দিয়েছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে নিজের সন্তানকে উপদেশ দেওয়াটা কত গুরুত্বপূর্ণ। কুরআনে কারীমের মতো একটা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 10টা উপদেশও এনেছেন, এমনকি আলাদা একটা সূরাই অবতীর্ণ করেছেন সেই পিতা লুকমান হাকিমের নামে। সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, সূরা লুকমান 12 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি পিতা হয়ে তোমাকে উপদেশ দিচ্ছি, আমি পিতা হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কখনোই কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা সবচাইতে বড় কঠিন কাজ, জুলমুন আযীম সবচাইতে বড় জালেমের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 12 নম্বর আয়াতের মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো আস্তে 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 বর্ণনা করেছেন। তার মধ্যে একটা উপদেশ ছিল, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে অংশীদার করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। দ্বিতীয় নম্বর উপদেশ ছিল, ও আমার সন্তান, তুমি তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা। ও আমার সন্তান, তোমার পিতা মাতা তোমাকে অনেক কষ্টের বিনিময়ে দুনিয়ার বুকে এনেছে। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, বারংবার কষ্ট করেছে, শীতের রাত্রে ঘুমাইতে পারে নাই। তুমি তোমার মায়ের পেটের মধ্যে থেকে একবার ডান দিকে লাথি দিয়েছো, একবার বাম দিকে লাথি দিয়েছো। ওরে আমার সন্তান, কোনদিন তোমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা না। দ্বিতীয় নম্বর উপদেশ ছিল, সন্তান, তুমি তোমার পিতা মাতার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। এটা আল্লাহরও নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের জায়গার মধ্যে বলেছেন, আওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হুসনা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে নির্দেশ দিলাম, অর্ডার করলাম, আদেশ করলাম, তোমার পিতা মাতার সাথে কোনোদিন তুমি অসৎ ব্যবহার করতে পারবা না। এমনিভাবে তিনি অনেকগুলো উপদেশ দিয়েছেন। আরো বলেছেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করবা। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি ভদ্র হবা, অভদ্র হইতে পারবা না। ও আমার কলিজার টুকরা সন্তান, জমিনের মধ্যে যখন তুমি হাঁটতে থাকো, অহংকারীর মতো, দাম্ভিকের মতো তুমি জমিনের মধ্যে জোরে জোরে পা মেরে মেরে হাঁটবা না, বরং তুমি নম্র হবা, ভদ্র হবা। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। এইভাবে তিনার সন্তানকে তিনি উপদেশ দিয়েছেন, ভালো কাজ করবা, খারাপ কাজ করবা না। এটার মাধ্যমে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, বান্দা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আন্ডারে যারা আছে, তোমার ফ্যামিলির লোক যারা আছে, তাদেরকেও ভালো ভালো নির্দেশের মাধ্যমে, ভালো ভালো উপদেশ দেওয়ার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
সর্বশেষ জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম, আমার বয়ানের সর্বশেষ, আবু দাউদ শরীফ একটা কিতাব আছে, ওই কিতাবের 5079 নম্বর হাদিস রাসূল বলেন, আপনার আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই তো চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে। প্রত্যেকটা মুমিনই চায় তারা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে, জান্নাতের মেহমান হতে। কিন্তু আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ছোট্ট আমল বলে দিলাম, যে ব্যক্তি এই আমলটা করবে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ছোট্ট আমলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি, যে কোনো বান্দা এবং যে কোনো বান্দি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই ছোট্ট বাক্যটা 7 বার পড়বে, বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি মাগরিবের পরে 7 বার, নামাজের পরে 7 বার এই ছোট্ট বাক্যটা বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই রাত্রি বেলায় অর্থাৎ মাগরিবের পর থেকে ফজরের আগ মুহূর্ত যদি ওই বান্দা ইন্তেকাল করে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে জাহান্নামের 7টা দরজাই তার জন্য বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর এই ছোট্ট বাক্যটা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজরের নামাজের পর 7 বার নিজ স্থানের মধ্যে বসে এই বাক্যটা পড়বে, সকাল থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত যদি কোনো বান্দা, ওই বান্দা ইন্তেকাল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট আমলের বিনিময়ে জাহান্নামের সমস্ত দরজাগুলোই তার জন্য বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল, ফজরের নামাজের পরে নিজ স্থানে বসে অথবা মাগরিবের নামাজের পরে নিজ স্থানে বসে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যারা পারেন না আমার কাছ থেকে শিখে নেবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একবার শুনলে মনে থাকবে না, যারা পারেন না ইনশাআল্লাহ আমার কাছ থেকে শিখে নেবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি তাও না পারেন আমি লিখে দিব, সমস্যা নাই, অথবা মোবাইলে রেকর্ড করে দিব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই ছোট্ট বাক্যটা যে ব্যক্তি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়বে, রাসূল বলেন ওই দিনে অথবা রাত্রে বান্দা ইন্তেকাল করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, অধিকাংশ মানুষই তো যেদিন মারা যায় অসুস্থ থাকে, জীবনের শেষ লগ্নে পড়ে যায়, নামাজই তো ঠিক মতো পড়তে পারে না, তাহলে এই আমল কিভাবে করবে? প্রশ্ন আসতে পারে। আরে সারা জীবন আমল করলাম, 40, 50, 60 বছর, যেদিন মারা যাব সেদিন আমার হুশই নাই, যেদিন মারা যাব সেদিন আমার হুশ নাই, হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছি, আইসিইউর মধ্যে ভর্তি আছি, আমি তো আমলই করতে পারলাম না। সারা জীবন 40 বছর, 50 বছর, 60, 70 বছর আমল করে লাভটাই কি হলো? রাসূল বলেন, বান্দা তুমি নৈরাশ হয়েও না। যদি কোনো বান্দা সারা জীবনে এই আমলটা করে, যেদিন মারা যাবে সেদিন যদি সে অসুস্থতার কারণে করতে নাও পারে, সারা জীবন আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা থেকে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন, হুজুর আপনি যে বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুনটা কিরকম? আমরা তো দুনিয়ার বুকে আগুন দেখি, দুনিয়ার বুকের আগুনের মতোই কি জাহান্নামের আগুন? না, উত্তর হলো না। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, জাহান্নামের আগুনটা এতই উত্তপ্ত হবে, এতই উত্তপ্ত হবে, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর উত্তপ্ত করেছেন। শুধু উত্তপ্ত করেছেন, উত্তপ্ত করার কারণে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গিয়েছিল। ও আমার সাহাবায়ে কেরাম, এই উত্তপ্ত সাদা আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর উত্তপ্ত করেছেন, ফলে জাহান্নামের আগুনটা লাল হয়ে গিয়েছিল। এই লাল আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আবার উত্তপ্ত করেছেন, করার কারণে জাহান্নামের আগুনটা ঘোর কালো অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনকে 3000 বছর শুধু উত্তপ্তই করছে। প্রথম 1000 বছরে সাদা হয়েছে, দ্বিতীয় 1000 বছরে
লাল হয়েছে, তৃতীয় 1000 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরাইতে উত্তপ্ত করতে করতে কালো বানিয়ে ফেলছে। আল্লাহু আকবার। এই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাফরমান বান্দাদেরকে নিক্ষেপ করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, নারু জাহান্নাম আশাদ্দু হাররা, হে রাসূল আপনি বলে দেন মানুষদেরকে, জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত। লাউ কানু ইয়াফকাহুন, যদি মানুষগুলো বুঝতো। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন জাহান্নামের আগুনটা অত্যন্ত উত্তপ্ত, তারপরেও যদি আমার উম্মত, আপনার উম্মত, আমার বান্দারা বুঝে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। দুনিয়ার আগুনে সবাইকে পোড়ায়, অনেক সময় মানুষকে নাফাও দেয়, উপকারে আসে। পৃথিবীতে এমন কিছু নাই যে আগুন ছাড়া হয়। এই যে আমরা বিল্ডিং এর মধ্যে বসে আছি, আপনি চিন্তা করেন এই বিল্ডিং এর কোন জিনিসটা আগুন ছাড়া হয়েছে? এই যে ফ্যান ঘুরে, ফ্যান কি আগুন ছাড়া হয়েছে? ফ্যানের যে লোহাটা আছে, লোহাটা কি গলাইতে হয়েছে না? গলাইতে হয়েছে। ফ্যানের যে নাট আছে, এগুলা কি গলাইতে হয় নাই? বিল্ডিং এর ইট লাগছে, ওই ইটগুলা কি পোড়াইতে হয় নাই? এমন কোনো জিনিস নাই যে আগুন ছাড়া হয়। আগুন লাগে। দুনিয়ার আগুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উপকারের জন্য পাঠিয়েছেন। রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের আগুনের, জাহান্নামের আগুনের 99 ভাগের 1 ভাগ মাত্র তাপ দিয়েছেন। এই 1 ভাগ তাপ দেওয়ার পরেও পৃথিবীর আগুনের মধ্যে কোনো মানুষ হাত দিতে পারে না, কোনো অঙ্গ লাগলে সাথে সাথে পুড়ায় ফেলে। তাহলে তোমরা চিন্তা করো, জাহান্নামের আগুনটাকে আরো 99 পাওয়ার বেশি দেওয়া, এবং তাই নয় 3000 বছর আরো বেশি উত্তপ্ত করছে, সেই আগুনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যেও বলেছেন। হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মাল হুতামা নারুম মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দেখেন জাহান্নামের আগুনের ভয়াবহতা। দুনিয়ার বুকের আগুনের মধ্যে আপনি আঙ্গুল দিবেন, আপনার আঙ্গুলটাই পড়বে। আঙ্গুল পড়ার কারণে যেই জায়গাটার মধ্যে লাগবে সেই জায়গাটাই ব্যথা করবে, অন্য অঙ্গের মধ্যে ব্যথা করবে না। আপনার আঙ্গুল পড়েছে দুনিয়ার আগুনের মধ্যে, আপনার পা ব্যথা করবে না, আপনার আরেক হাত ব্যথা করবে না, আপনার চোখ ব্যথা করবে না। যেই জায়গাটা লেগেছে, যেই জায়গাটা পড়েছে, ওই জায়গার মধ্যেই ব্যথা করবে। কিন্তু জাহান্নামের আগুন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন হচ্ছে এমন আগুন, শরীরের মধ্যে লাগার সাথে সাথে যেই জায়গাটার মধ্যে লেগেছে ওই জায়গার মধ্যে আগেই, ব্যথা লাগার আগেই তার কলিজার মধ্যে গিয়ে আঘাত হানবে না। আউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন হচ্ছে এমন আগুন, যেই আগুনটা শরীরে লাগার সাথে সাথেই ওই জায়গাকে আগে জ্বালাবে, পোড়াবে না, বরং তার কলিজাটাকে আগে জ্বালিয়ে ফুরিয়ে দেবে। তো এমন আগুন থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে কিনা ভাই? কিভাবে বাঁচবো? প্রথম নাম্বার কি বলেছিলাম গত সপ্তাহে? নিজেকে নিজে ওয়াজ করা, নিজেকে নিজে নসিহত করা। কিভাবে ওয়াজ করবেন? দুনিয়ার বুকে আসছি, কালকে চলে যাইতে হবে। আল্লাহ আমাকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, জান্নাত কামাই করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। হায়াতে জিন্দেগি 70 বছর, 50 বছর, 40 বছর চলে গিয়েছে। আজকে যদি মারা যাই, আমার জীবনের হিসাব নিকাশটাকে আমি সঠিকভাবে দিতে পারবো? এই ওয়াজটা আপনি নিজেকে নিজে করবেন। দেখবেন হাজারো মানুষের ওয়াজের চাইতে আপনার এই ওয়াজটা আপনাকে বেশি কাজে দিবে। আপনি যদি বলেন আজকে যদি আমি মারা যাই, কবরে যে প্রশ্ন করতে আসবে, আমি কি পারবো উত্তর দিতে? হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন হবে, পারবো কি আমি উত্তর দিতে? যদি উত্তর নাই দিতে পারি, অনন্ত সময়ের জন্য, অনন্ত কালের জন্য জাহান্নামে জ্বলতে হবে। এইভাবে আপনি নিজেকে নিজে ওয়াজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন তুমি নিজেকে নিজে ওয়াজ করো। দেখবেন অনেক সময় মা তার সন্তানকে ওয়াজ করে, নসিহত করে, উপদেশ দেয়। পিতা তার সন্তানকে উপদেশ দেয়। কিভাবে উপদেশ দেয়? বাবা তার সন্তানকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, পুকুর পাড়ে যাও না, পুকুর পাড়ে গেলে না জানি কখন পার থেকে পিছলা খেয়ে তুমি পুকুরের মধ্যে পড়ে যাবে। হাবুডুবু খাইতে খাইতে দুনিয়ার বুক থেকে তুমি বিদায় হয়ে যাবে। মা তার সন্তানকে উপদেশ দেয়, ও আমার সন্তান, তুমি রাস্তার মাঝখানে যাও না, তখন জানি গাড়ির মধ্যে তুমি অ্যাক্সিডেন্ট করবে, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে।
বাবা তার সন্তানকে হাতে ধরে 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 রাস্তার মধ্যে হাঁটা চলা শেখায়, যেন উঁচা নিচা জায়গার মধ্যে হুসুটকে পড়ে না যায়। কি জন্য উপদেশ দেয়? কারণ পিতা এবং তার মাতা তার সন্তানের অভিভাবক। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে গোটা সমস্ত মুমিন মুমিনাতের সবচাইতে বড় অভিভাবক। এই অভিভাবক থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতের সমস্ত মানুষদেরকে উপদেশ দিচ্ছেন, সমস্ত মানুষদেরকে ওয়াজ করতেছেন। ও দুনিয়ার মানুষ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার মানুষ, তোমার মা যেমন তোমাকে উপদেশ দেয়, তোমার বাবা যেমন তোমাকে উপদেশ দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় অভিভাবক হওয়ার কারণে আমিও তোমাদেরকে উপদেশ দিচ্ছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আঁকড়ে ধরো, দিন থেকে পিছপা হয়ে যাও না। ওয়ালা তাফাররাকু, কখনো দিন থেকে তোমরা পিছপা হয়ে যাও না, পৃথক হয়ে যাও না। যদি তুমি দিন থেকে পিছপা হয়ে যাও, দিন থেকে সরে যাও, জাহান্নামের রাস্তা দিয়ে, জাহান্নামের কিনারা দিয়ে হাঁটতে 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 এক সময় সেই শয়তান তোমার পিছন থেকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ দেখেন কত সুন্দর ওয়াজ করেছেন। তোমার মা তোমাকে ওয়াজ করে উপদেশ দেয়, তোমার বাবা তোমাকে উপদেশ দেয়, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি হচ্ছে সবচেয়ে বড় অভিভাবক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমার দ্বীনকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আমার দ্বীন থেকে সরে যাও না। যদি সরে যাও, শয়তান তোমার পিছনে আছে, ধাক্কা দিয়ে তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেই।